আচ্ছা, দিস ইজ দ্য বেস অফ দ্য স্কাল। ঠিক আছে, প্রথমে এইভাবে ধরতে হবে। ধরে আমার প্রথমে বলা লাগবে হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশন আমি বলবো, দিস ইজ দ্য বেস অফ দ্য স্কাল, দ্য অরবিটাল ক্যাভিটি লাইজ অ্যান্টেরিয়রলি, দ্য লোয়ার বর্ডার অফ দ্য অরবিট and the upper border of the external acoustic meatus. The lower border of the orbit and the upper border of the external acoustic meatus lies in the same horizontal plane. তাহলে the orbital cavity lies anteriorly, the lower border of the orbit and the upper border of the external acoustic meatus lies in the same horizontal plane, which line is called Frankfurt line, and the alveolar process is directed downwards. এটি হচ্ছে আমার anatomical points। এবার আমি এখানে কী কী দেখতে পাচ্ছি আমি বেস অফ দ্য স্কেল। বেস অফ দ্য স্কেলে আমার মোট তিনটা ক্রেনিয়াল ফসা দেখা যায়। এটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসা, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসা, এটা হচ্ছে আমার মিডিল ক্রেনিয়াল ফসা, আর এটা হচ্ছে আমার পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা। ঠিক আছে, তাহলে অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসা, মিডিল ক্রেনিয়াল ফসা, পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা। আচ্ছা, অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসা, এই ফসার কন্টেন্ট এবং বাউন্ডারি আমার জানা লাগবে। ঠিক আছে, অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসা, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসা, এর আমার বাউন্ডারি কী আছে? অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসার ফ্রন্টে আমার কি আছে? ইন ফ্রন্টে আছে হচ্ছে আমার ফ্রন্টাল বোন। এখানে আমার কোন বোন আছে? যে ফ্রন্টে আছে হচ্ছে ফ্রন্টাল বোন। তাহলে অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসার ফ্রন্ট হচ্ছে আমার ফ্রন্টাল বোন। আমার অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসার বিহাইন্ডে কী আছে? বিহাইন্ডে আছে হচ্ছে আমার সালকাস কায়াজমাটিকাস। এই জায়গাটাকে আমি কী বলতেছি? এই জায়গাটা হচ্ছে আমার সালকাস কায়াজমাটিকাস। এইটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস। তাহলে এটা হচ্ছে সালকাস কায়াজমাটিকাস, এটাকে আমি কী বলবো? অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস। আর এখানে আছে হচ্ছে পোস্টেরিয়র বর্ডার অফ দ্য লেজার উইং অফ স্পিনার্ড বোন। এটা হচ্ছে আমার পোস্টেরিয়র বর্ডার অফ দ্য লেজার উইং অফ দ্য স্পিনার্ড বোন, লেজার উইং অফ দ্য স্পিনার্ড বোন। অ্যান্টিরিয়রলি আমার কী ছিল? ফ্রন্টাল বোন। বিহাইন্ড আমার কী আছে? সালকাস কায়াজমাটিকাস, অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, পোস্টেরিয়র বর্ডার অফ দ্য লেজার পার্ট অফ দ্য পোস্টেরিয়র পার্ট অফ দ্য লেজার উইং অফ দ্য স্পিনার্ড বোন। এই ফ্লোর আমার কে ফরমেশন করতেছে? ফ্লোরে আছে হচ্ছে আমার অরবিটাল প্লেট অফ দ্য ফ্রন্টাল বোন। যেখানে আমার যেহেতু অরবিটাল প্লেট অফ দ্য ফ্রন্টাল বোন। আর আমার কে আছে? দ্য কিউবিডিফর্ম প্লেট। এখানে আমার কিউবিডিফর্ম প্লেট দেখা যাচ্ছে, দ্য কিউবিডিফর্ম প্লেট অফ দ্য স্পিনার্ড বোন। আর হচ্ছে দ্য লেজার উইংস অফ দ্য মানে লেজার উইংয়ের যে অ্যান্টেরিয়র পার্ট আছে স্পিনার্ড বোনের, সেটা হচ্ছে আমার ফ্লোর কন্টেন্ট করতেছে। এটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসার বাউন্ডারি। ফ্রন্টে থাকলে আমার ফ্রন্টাল বোন, বিহাইন্ডে থাকলে হচ্ছে আমার সালকাস কায়াজমাটিকাস, অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, আর পোস্টেরিয়র পার্ট অফ দ্য লেজার উইং অফ দ্য স্পিনার্ড বোন। ফ্লোরে কে আছে? অরবিটাল পার্ট অফ দ্য ফ্রন্টাল বোন, আর অরবিটাল plate of the frontal bone, the cubiform plate of ethmoid bone, and the anterior part of the laser wing of the sphenoid bone। ঠিক আছে, এবার এই অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসার কন্টেন্ট কী কী আছে? এখানে হচ্ছে আমার ফ্রন্টাল লোব অফ দ্য সেরেব্রাল হেমোস্ফিয়ার উইথ মেনিনজেস। এখানে আমার অলফ্যাক্টরি বাল্ব অ্যান্ড ট্র্যাক্ট যাবে। এই জায়গা থেকে আমার অলফ্যাক্টরি নার্ভ যায়, এখান থেকে আমার কে থাকছে? তাহলে অলফ্যাক্টরি বাল্ব অ্যান্ড ট্র্যাক্ট। ঠিক আছে, আর হচ্ছে আমার এখানে আমার কিছু অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র এথময়েডাল ভেসেলস আমি দেখতে পাবো। আর হচ্ছে এই কিউবিডিফর্ম প্লেট দিয়ে নার্ভ যাবে, তাহলে নার্ভ পাসিং থ্রু কিউবিডিফর্ম প্লেট। এবার এবার আমি চলে আসি হচ্ছে মিডিল ক্রেনিয়াল ফসা। কিসের মধ্যে আসবো? মিডিল ক্রেনিয়াল ফসা। এই মিডিল ক্রেনিয়াল ফসার যে অ্যান্টেরিয়র বাউন্ডারি, এইটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসার পোস্টেরিয়র বাউন্ডারি। মানে মিডিল ক্রেনিয়াল ফসার যে অ্যান্টেরিয়র বাউন্ডারিটা, এটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসার পোস্টেরিয়র বাউন্ডারি। ঠিক আছে, এখন এই মিডিল ক্রেনিয়াল ফসার তাহলে অ্যান্টেরিয়র বাউন্ডারিতে কে আছে? ওই যে ওইখানে আমি যেটা পড়ছিলাম, ওইখানে কী পড়ছিলাম? পোস্টেরিয়র বর্ডার অফ দ্য লেজার উইং অফ দ্য স্পিনার্ড বোন, পোস্টেরিয়র বর্ডার অফ দ্য লেজার উইং অফ দ্য স্পিনার্ড বোন। তারপর থাকতেছে অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, আর আমার কে থাকতেছে? সালকাস কায়াজমাটিকাস। ঠিক আছে, এটা হচ্ছে আমার মিডিল ক্রেনিয়াল ফসার অ্যান্টেরিয়র বাউন্ডারি। এবার আমি মিডিল ক্রেনিয়াল ফসার পোস্টেরিয়র বাউন্ডারির মধ্যে আসি। পোস্টেরিয়র বাউন্ডারিতে আমার কে আছে? এখানে আছে হচ্ছে আমার, এখানে ছিল লেজার উইং অফ দ্য স্পিনার্ড বোন, এখানে হচ্ছে আমার গেটার উইং অফ দ্য এখানে লেজার উইং অফ দ্য স্পিনার্ড বোন ছিল। এবার আমার হচ্ছে এর পোস্টেরিয়রলি আমার বিহাইন্ডে কে থাকতেছে? এখানে থাকতেছে দ্য ডরসাম শিলা। এখানে আমার কি আছে? দ্য ডরসাম শিলা। আর এখানে ছিল অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, এটা হচ্ছে আমার পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস। তাহলে আমার এর বিহাইন্ডে কে থাকতেছে? মিডিল ক্রেনিয়াল ফসার পোস্টেরিয়র বাউন্ডারিতে আমার কে থাকতেছে? ডরসাম শিলা, আর হচ্ছে আমার পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস। এখানে থাকতেছে এখানে আমার থাকবে হচ্ছে দ্য সুপ্রিয়র বর্ডার অফ দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। এইটা হচ্ছে সুপ্রিয়র বর্ডার অফ দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। এই জায়গাটা হচ্ছে আমার সুপ্রিয়র বর্ডার অফ দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, তাহলে মিডল ক্রেনিয়াল ফসার আমার পোস্টেরিয়র বাউন্ডারিতে কে থাকতেছে? পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস। তারপর আমার থাকতেছে হচ্ছে তোমার এখানে থাকতে হচ্ছে পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস। এবার আসছে হচ্ছে আমার এখানে দ্য ডরসাম শিলা, আর এখানে হচ্ছে আমার সুপ্রিয়র বর্ডার অফ দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন।
ফ্লোর এখানে ফ্লোরের কন্টেন্ট কে থাকতেছে, ফ্লোরের আগে আমি ল্যাটারাল বাউন্ডারিটা জানি, ল্যাটারালি আমার কে থাকতেছে, এখানে হচ্ছে গেটার উইং অফ দ্য স্পিনার বোন, এখানে ছিল লেজার উইং অফ দ্য স্পিনার বোন, এই ল্যাটারালি আমার কে থাকতেছে গেটার উইং অফ দ্য স্পিনার বোন, সেই সাথে আমার থাকতেছে হচ্ছে স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। ঠিক আছে, এখানে ছিল হচ্ছে তোমার সুপিরিয়র পার্ট অফ দ্য পেট্টাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, ল্যাটারালি থাকবে হচ্ছে আমার স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। ফ্লোরে কে থাকতেছে, ফ্লোরে থাকতেছে দ্য বডি অফ দ্য স্পিনয়েড, তারপর আমার এখানে থাকবে হচ্ছে দ্য গেটার উইং অফ দ্য স্পিনার বোন, আর হচ্ছে অ্যান্টিরিয়র সারফেস অফ দ্য পেট্টাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। এটা হচ্ছে আমার ফ্লোর তো ইম্পর্টেন্ট না। এবার এই মিডিল কিনিয়াল ফসার কন্টেন্টটা কে আছে, এই যে এইখানে আছে হচ্ছে আমার হাইপোফাইশিয়াল ফসা, এই জায়গাটাকে আমি কী বলতেছি, মাঝখানে এই জায়গাটাকে আমি কী বলতেছি, হাইপোফাইশিয়াল ফসা। এই হাইপোফাইশিয়াল ফসাতে আমার কে থাকবে, হাইপোফাইশিয়াল ফসাতে আমার থাকবে হচ্ছে পিটিউটারি গ্ল্যান্ড, খুব ইম্পর্টেন্ট। হাইপোফাইশিয়াল ফসার আমার কন্টেন্ট কি, এখানে থাকবে হচ্ছে পিটিউটারি গ্ল্যান্ড। এখানে আমার থাকবে হচ্ছে টেম্পোরাল লোব অফ দ্য সেরেব্রাল হেমোস্ফিয়ার, এখানে আমার বিভিন্ন ক্যাভার্নাস সাইনাস থাকবে, ইটিসি। এটা হচ্ছে আমার মিডল কেনিয়াল ফসার কন্টেন্ট। এবার আমি চলে আসি পোস্টেরিয়র কেনিয়াল ফসা, কিসের মধ্যে হচ্ছে পোস্টেরিয়র কেনিয়াল ফসা। পোস্টেরিয়র কেনিয়াল ফসার বাউন্ডারিতে আমার কী আছে, পোস্টেরিয়র কেনিয়াল ফসার অ্যান্টেরিয়র বাউন্ডারি আমার মিডল কেনিয়াল ফসার পোস্টেরিয়র বাউন্ডারি। তার মানে পোস্টেরিয়র কেনিয়াল ফসার অ্যান্টেরিয়রলি আমার কে থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে আমার ডরসাম শিলা, পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, তারপর আমার কে থাকতেছে সুপিরিয়র বর্ডার অফ দ্য পেট্টাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। এটা হচ্ছে আমার পোস্টেরিয়র কেনিয়াল ফসার অ্যান্টেরিয়র বাউন্ডারি। পোস্টেরিয়র কেনিয়াল ফসার পোস্টেরিয়রলি আমার কি আছে, স্কোয়ামাস পার্ট অফ দ্য অক্সিপিটাল বোন, যেটা আমার কি, এটা হচ্ছে আমার স্কোয়ামাস পার্ট অফ দ্য অক্সিপিটাল বোন। ঠিক আছে, অন ইচ সাইডে আমার কে আছে, ইচ সাইডে আছে হচ্ছে আমার স্মল পার্ট অফ দ্য অক্সিপিটাল অ্যান্ড প্যারাইটাল বোন, আর হচ্ছে পেট্রোমাস্টয়েড পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। ফ্লোরে আমার কে আছে, ফ্লোরে আছে হচ্ছে আমার ক্লিফাস, এই জায়গাটাকে আমি বলবো হচ্ছে ক্লিফাস, এই জায়গাটাকে আমি কী বলতেছি, এটা হচ্ছে আমার ক্লিফাস। ঠিক আছে, তারপর এখানে আমার ফ্লোরে ফোরামেন ম্যাগনাম দেখা যাচ্ছে, আমার স্কোয়ামাস পার্ট অফ দ্য অক্সিপিটাল বোন দেখা যাচ্ছে, তারপর হচ্ছে আমার ইত্যাদি হচ্ছে আমার ফ্লোরে থাকতেছে। ঠিক আছে, এবার আমি চলে আসি এখান থেকে আমার সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে এখানে বিভিন্ন ফোরামেন পাওয়া যায়, এই ফোরামেন দিয়ে কোন ফোরামেন দিয়ে কী পাস করতেছে, এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কোন ফোরামেন দিয়ে কী পাস করে। আমার এই যে অ্যান্টেরিয়র কেনিয়াল ফসার এইখানে আছে হচ্ছে আমার কিউবিফর্ম প্লেট অফ দ্য এথময়েড বোন অ্যান্ড ইটস ফোরামেন। এখানে আমার ছোটো ছোটো যেটা ফোরামেন, এগুলো কি আমার হচ্ছে এখানে এই জায়গাটাকে বলছে কিউবিফর্ম প্লেট, এই কিউবিফর্ম প্লেট অফ দ্য এথময়েড বোন অ্যান্ড ইটস ফোরামেন। এইখান থেকে আমার পাস করবে হচ্ছে ফার্স্ট ক্রেনিয়াল নার্ভ বা হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ। তাহলে আমার এই কিউবিফর্ম প্লেট অফ দ্য এথময়েড বোন, এখান থেকে আমার কে পাস করতেছে, অলফ্যাক্টরি নার্ভ বা হচ্ছে তোমার ফার্স্ট কেনিয়াল নার্ভ, কে পাস করতেছে ফার্স্ট কেনিয়াল নার্ভ। ঠিক আছে, আচ্ছা এইবার চলে আসি, এইটা হচ্ছে আমার অপটিক ক্যানেল, এই যে এটা হচ্ছে আমার অপটিক ক্যানেল, এই ক্যানেলটাকে আমি কী বলতেছি, এটা হচ্ছে আমার অপটিক ক্যানেল, এই দুইটা হচ্ছে আমার অপটিক ক্যানেল, দুই পাশে দুইটা অপটিক ক্যানেল। এই অপটিক ক্যানেল দিয়ে আমার পাস করবে হচ্ছে, অপটিক ক্যানেল দিয়ে পাস করবে হচ্ছে আমার সেকেন্ড কেনিয়াল নার্ভ বা অপটিক নার্ভ, আর এখান থেকে একটা আর্টারি যায়, কোন আর্টারি, অপথ্যালমিক আর্টারি। এখান থেকে আমার কে যাচ্ছে অপথ্যালমিক আর্টারি, আর হচ্ছে আমার অপটিক নার্ভ। ঠিক আছে, আমার সেকেন্ড কেনিয়াল নার্ভ। এবার চলে আসি আমি মিডিল কেনিয়াল ফসা। আচ্ছা, তার মিডিল কেনিয়াল ফসা আমি কি এখান থেকে আমি দেখতে পাবো, মানে কোন ফোরামেন দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে আমার সুপিরিয়র অরবিটাল ফিশার, এই জায়গাটা, ঠিক এই জায়গাটা এই জায়গাটা এখানে থাকতেছে আমার সুপিরিয়র অরবিটাল ফিশার। ঠিক আছে, এই জায়গাটা আমার কি থাকতেছে, সুপিরিয়র অরবিটাল ফিশার, এখানে আমার থাকতেছে হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার। তাহলে হ্যাঁ, এই যে এখানে থাকতেছে হচ্ছে আমার সুপিরিয়র অরবিটাল ফিশার। ঠিক আছে, এই সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে আমার কে যাচ্ছে, সুপিরিয়র অরবিটাল ফিশারে এখানে থাকতেছে সুপিরিয়র অরবিটাল ফিশার, এই সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে আমার যাবে হচ্ছে 3, 4, 6 কেনিয়াল নার্ভ। কোন কেনিয়াল নার্ভ, 3, 4, 6 কেনিয়াল নার্ভ। মানে আমি কী বলতে পারি, 3, 4, 6 মানে হচ্ছে আমার অকুলোমোটর নার্ভ, ট্রক্লিয়ান নার্ভ, আর হচ্ছে অ্যাবডুসেন্স নার্ভ। এবং এখানে ট্রাইজেমিনাল নার্ভ বা যে 5 নম্বর নার্ভ আছে, ট্রাইজেমিনাল নার্ভের আমার অপথ্যালমিক ব্রাঞ্চটা যাবে। তাহলে কোনটা যাচ্ছে, ট্রাইজেমিনাল নার্ভের অপথ্যালমিক ব্রাঞ্চ। তাহলে এখান থেকে 3, 4, 6 আর 5-এর কোন ব্রাঞ্চ, অপথ্যালমিক ব্রাঞ্চটা আমার এখান থেকে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে হচ্ছে পাস করতেছে, আর এখান থেকে অপথ্যালমিক ভেইনও পাস করে থাকে। এইবার এই সুপিরিয়র অরবিটাল ফিশার গেল, এই যে ফোরামেনটা, এই যে দেখাতে পারছি, এই পাশে দেখালো হচ্ছে এই ফোরামেনটা বা এই ফোরামেনটা, এটাকে আমি বলবো হচ্ছে ফোরামেনা রোটান্ডাম। এটাকে আমি কি বলতেছি, এটা হচ্ছে ফোরামেনা রোটান্ডাম। আচ্ছা, আমার ট্রাইজেমিনাল নার্ভের যে ফার্স্ট ব্রাঞ্চ, অপথ্যালমিক ব্রাঞ্চ আমার কোথা থেকে গেল, সুপিরিয়র অরবিটাল ফিশার, যে উপরে যে সুপিরিয়র অরবিটাল ফিশার আছে ওইখান দিয়ে গেল, তাই না। তাহলে এই রোটান্ডাম দিয়ে আমার কে যাবে, রোটান্ডাম দিয়ে আমার যাবে হচ্ছে ওই ট্রাইজেমিনাল নার্ভের যে ম্যাক্সিলারি ব্রাঞ্চটা আছে, ওই ম্যাক্সিলারি নার্ভটা আমার কোন জায়গা দিয়ে যাবে, এটা হচ্ছে আমার রোটান্ডাম দিয়ে যাবে। এটা আমার কোথা দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমার রোটান্ডাম দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমি চলে আসি যে ফোরামেনা ওভালি, এই যে ওভাল শেপ যে ফোরামেনটা, এটাকে আমি কি বলতেছি, এটাকে বলবো হচ্ছে ফোরামেনা ওভালি। ওভালি দিয়ে আমার কে যাচ্ছে, ওভালি দিয়ে আমার 4টে স্ট্রাকচার পাস করে।
ওই যে আমার ট্রাইজেমিনাল নার্ভের যে অপথ্যালমিক ব্রাঞ্চ ওটা কোথায় গেছিলো, সুপ্রিয়র অরবিটাল ফিশার। সেকেন্ড যে ব্রাঞ্চ যে ম্যাক্সিলারি ব্রাঞ্চ ওটা কোথায় দিয়ে গেলো, ম্যান্ডিবুল তোমার হচ্ছে রোটান্ডাম দিয়ে। আর এই ট্রাইজেমিনাল নার্ভের যে থার্ড ব্রাঞ্চ যেটাকে আমি কী বলতেছি, ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, ওইটা আমার কোন জায়গাতে যাবে, ওটা আমার যাবে হচ্ছে ওভালি দিয়ে। ওভালি দিয়ে আর এছাড়া আমার কে যাচ্ছে, অ্যাক্সেসরি মিডিল মেনিনজিয়াল আর্টারি, লেজার পেট্রোসাল নার্ভ, আর হচ্ছে এমিশিয়ারি ভেইন। আমি মেল দিয়ে মনে রাখতে পারি, মেল, MALE, এম থেকে আসে ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, এতে হচ্ছে আমার অ্যাক্সেসরি মিডিল মেনিনজিয়াল আর্টারি, এতে হচ্ছে লেজার পেট্রোসাল নার্ভ, ইতে হচ্ছে এমিশিয়ারি ভেইন। ঠিক আছে, এবার এটা ওভালি গেল। ওভালির পাশে যে ছোটো যে একটা ফোরামেন, এটাকে বলা যায় ফোরামেনা স্পাইনোসাম, ওটাকে আমি কী বলবো, ফোরামেনা স্পাইনোসাম। এই স্পাইনোসাম দিয়ে আমার কে যাবে, এখান থেকে যাবে হচ্ছে মিডিল মেনিনজিয়াল আর্টারি, এখান থেকে যাচ্ছে মিডিল মেনিনজিয়াল আর্টারি। এই যে এইখানে যে ফোরামেনটা, এই যে এই পাশে যে ফোরামেন, আর এই যে এই পাশে যে ফোরামেন, এই ফোরামেনটা আমার কলম ঠিক যেখানে দিচ্ছে, এই ফোরামেনটা আর হচ্ছে এই ফোরামেনটা, ঠিক আছে, মানে যে ওভালি ঠিক পোস্টেরিয়র মিডিয়ালি, এখানে আমার কে থাকতেছে, এটা হচ্ছে আমার ক্যারোটিড ক্যানেল, এটা আমার কি, এটা হচ্ছে ক্যারোটিড ক্যানেল। এখান থেকে আমার কে যাবে ইন্টারনাল, এই যে এটা হচ্ছে আমার ইন্টারনাল, এখান থেকে যাবে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, সেই সাথে আমার কে যাচ্ছে এমিশিয়ারি ভেইন। ঠিক আছে, এবার আমি এই যে আমার যে ক্যারোটিড ক্যারোটিড ক্যানেলের ইনফিরিয়রলি এখানে আমার ছোটো করে আসা হচ্ছে ফোরামেনা ল্যাসিরাম, ওখানে আমার কী আছে ছোটো করে, ওখানে আমার ছোটো করে আসা হচ্ছে ফোরামেনা ল্যাসিরাম। ঠিক আছে, এবার চলে আসি পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা। পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসার কন্টেন্টটা আমি ওই সময় বলতে ভুলে গেছিলাম। পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসার কন্টেন্টটা কে আছে, এখানে আমার মিড ব্রেন থাকবে, এখানে পন্স থাকবে, এখানে মেডুলা থাকবে, এখানে সেরেবেলাম থাকবে। এখানে কে থাকতেছে, সেরেবেলাম। আর এখানে কে থাকতেছে, সেরেব্রামের কোন লোকটা থাকতেছে, অক্সিপিটাল লোকটা থাকতেছে। কোন লোকটা থাকতেছে, সেরেব্রামের অক্সিপিটাল লোকটা এখানে থাকতেছে। এটা হচ্ছে আমার পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসার কন্টেন্ট। এবার আমি পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসার এই যে ফোরামেন্ট, এই যে কলমটা আমি ঠিক যেখানে দিছি, এই যে এইটা অথবা এইখান দিয়ে যদি দেখাই তাহলে হচ্ছে আমার এইটা, অথবা এখানে আমি দেখালে হচ্ছে এইটা। ঠিক আছে, এইখান দিয়ে ভালো বোঝা যাচ্ছে। এই ফোরামেন্টটাকে আমি বলবো হচ্ছে ইন্টারনাল অ্যাকুইস্টিক মেটাস। এই যে এই ফোরামেনটাকে আমি কী বলতেছি, পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসার ইন্টারনাল অ্যাকুইস্টিক মেটাস। এখান থেকে আমার কী কে যাবে, এখান থেকে হচ্ছে আমার 7 এবং 8 নম্বর, মানে ফেশিয়াল নার্ভ আর ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ যে আমার ক্রেনিয়াল নার্ভ আছে, 7 এবং 8 নম্বর ক্রেনিয়াল নার্ভ হচ্ছে আমার এখান থেকে পাস করবে। এখান থেকে একটা ভেসেল যায় ইন্টারনাল অ্যাকুইস্টিক মেটাস থেকে, কোন ভেসেল যাবে, ল্যাবিরিন্থ ভেসেলস। কোন ভেসেল যাচ্ছে এখান থেকে, ল্যাবিরিন্থ ভেসেলস এখান থেকে যাবে। এই যে বড় করে যে ফোরামেনটা, এই যে দেখাতে পারছি, এই যে আমি কলমটা ঠিক যেখানে নিয়েছি, বড় করে যে ফোরামেনটা, এটাকে আমি বলবো হচ্ছে জুগলার ফোরামেন। এটাকে আমি কী বলতেছি, জুগলার ফোরামেন। এখান থেকে যাবে এবার 9, 10, 11 নম্বর ক্রেনিয়াল নার্ভ, মানে আমি কী বললাম, গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, ভেগাস নার্ভ, আর হচ্ছে আমার অ্যাক্সেসরি নার্ভ। এটা আমার কোথা থেকে যাচ্ছে, এটা হচ্ছে আমার এই জুগলার ফোরামেন দিয়ে যাবে। বড়টাকে আমি কী বলতেছি, জুগলার ফোরামেন দিয়ে যাবে। ঠিক আছে, এবার এই জুগলার ফোরামেন দিয়ে এবার কি, আচ্ছা, এখানে যে আমাদের জুগলার ফোরামেন ছিল, এই জুগলার ফোরামেন দিয়ে আমার কী যাচ্ছে, জুগলার ফোরামেন দিয়ে হচ্ছে আমার 9, 10, 11 ক্রেনিয়াল নার্ভ পাস করতেছে। 9 মানে কে, 9 মানে হচ্ছে আমার গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, 10 মানে হচ্ছে আমার ভেগাস নার্ভ, 11 মানে হচ্ছে অ্যাক্সেসরি নার্ভ। তাহলে এগুলো আমার কোথা থেকে যাচ্ছে, এই হচ্ছে আমার জুগলার ফোরামেন দিয়ে এগুলো যাচ্ছে। ঠিক আছে, এর সাথে আবার এখান থেকে কে যাচ্ছে, সিগমার সাইনাস। আমার যে সাইনাস আছে, সিগমার সাইনাস আমার কোথা থেকে যাবে একটু পরেই বলবো, এটা আমি ইন্টারনাল জুগলার ফোরামেন দিয়ে যাবে। এই যে ফোরামেন ম্যাগনাম, এই সব থেকে বড় ফোরামেনটার কী নাম, ফোরামেন ম্যাগনাম। এই ম্যাগনামের ঠিক সামনে, এই যে ক্যানেলটা, এটাকে আমি বলবো হচ্ছে, এই যে এই ক্যানেলটা, এটাকে আমি বলবো হচ্ছে, এই ফোরামেন ম্যাগনামের ঠিক সামনে যে ক্যানেলটা, এটাকে আমি বলবো হচ্ছে হাইপোগ্লোসাল ক্যানেল। এই ক্যানেলটাকে আমি কী বলতেছি, যেটাকে আমি বলবো হচ্ছে হাইপোগ্লোসাল ক্যানেল। এখানে যে ক্যানেলটা, সেটাকে আমি বলবো হচ্ছে হাইপোগ্লোসাল ক্যানেল। এই হাইপোগ্লোসাল ক্যানেল দিয়ে আমার কে যাবে, 12th ক্রেনিয়াল নার্ভ বা হাইপোগ্লোসাল নার্ভ, কে যাবে 12th ক্রেনিয়াল নার্ভ বা হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ। এবার সব থেকে যে ফোরামেন, বড় ফোরামেন, সেটাকে আমি কী বলতেছি, ফোরামেনা ম্যাগনাম। এই ফোরামেনা ম্যাগনামকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি, দুইটা ভাগে ভাগ করতে পারি। কীভাবে, এই ফোরামেনা ম্যাগনামকে আমি কীভাবে দুইটা ভাগে ভাগ করতেছি, এইটা যে এখানে আমার যে অক্সিপিটাল কন্ডাইল আছে, এখানে আমার কি আছে, অক্সিপিটাল কন্ডাইল। এই অক্সিপিটাল কন্ডাইল থেকে আমি অ্যালা অফ লিগামেন্ট দ্বারা, কি লিগামেন্ট দ্বারা, অ্যালার লিগামেন্ট দ্বারা, এই অক্সিপিটাল কন্ডাইলকে আমি অ্যালা লিগামেন্ট দ্বারা দুইটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতেছি, এটাকে আমি দুইটা ভাগে ভাগ করতেছি। ঠিক আছে, কয়টা ভাগে ভাগ করতেছি, এটাকে আমি দুইটা ভাগে ভাগ করতেছি, অ্যালা লিগামেন্ট দ্বারা দুইটা ভাগে ভাগ করতেছি। তাহলে দুইটা ভাগে ভাগ করলে আমার অ্যান্টেরিয়র পার্টটা কেমন হচ্ছে, স্মল, পোস্টেরিয়র পার্টটা আমার কেমন হচ্ছে, লার্জার। তাহলে এই অ্যান্টেরিয়র স্মল পার্ট, এই অ্যান্টেরিয়র পার্ট দিয়ে আমার কে পাস করতেছে, এখান থেকে থাকবে হচ্ছে তিনটা জিনিস, এপিক্যাল লিগামেন্ট অফ ডেন্স,
মেমব্রেনা টেক্টোরিয়া আর আপার মেমব্রেনা ক্রুশিয়েট লিগামেন্ট। তাহলে কী কী বললাম, এপিক্যাল লিগামেন্ট অফ ডেন্স, মেমব্রেনা টেক্টোরিয়া আর আপার মেমব্রেনা ক্রুশিয়েট লিগামেন্ট, এগুলো হচ্ছে আমার অ্যান্টেরিয়র স্মল পার্ট দিয়ে পাস করবে। আর পোস্টেরিয়র যে লার্জার পার্ট, ওইখান থেকে আমার কিছু জিনিস হচ্ছে নিচের দিকে যাবে, কিছু জিনিস হচ্ছে উপর দিকে আসবে। এই পোস্টেরিয়র লাস্ট পার্ট দিয়ে আমার নিচের দিকে কারা কারা যাচ্ছে, নিচের দিকে যাবে হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য মেডুলা অবলঙ্গটা উইথ ইটস মেনিনজেস, এখান থেকে যাবে 1 অ্যান্টেরিয়র অ্যান্ড 2 পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি আর ভেন্স, এখান থেকে কিছু ভেন্স আমার পাস করবে, ঠিক আছে। আর কোন কোন জিনিস আমার উপরে আসতেছে, উপরে আসবে হচ্ছে আমার 2 ভার্টিবল আর্টারিজ রাইট অ্যান্ড লেফট, sympathetic plexus around the vertebral arteries and spinal root of the accessory nerve, এই জিনিসগুলো আমার কী হবে, পাসিং ফ্রম বিলো আপওয়ার্ড। আর হচ্ছে আমার লোয়ার পার্ট অফ দ্য মেডুলা অবলঙ্গ মেনিনজেস, 1 অ্যান্টেরিয়র 2 পোস্টেরিয়র স্পাইনাল আর্টারিজ আর হচ্ছে ভেইনস, এগুলো আমার কি, এগুলো হচ্ছে আমার স্ট্রাকচার পাসিং ফ্রম অ্যাবভ ডাউনওয়ার্ড, এগুলো হচ্ছে আমার নিচের দিকে যাবে, ঠিক আছে। এবার এখানে এই জায়গাটাকে আমি কী বলতেছি, এটা হচ্ছে আমার সুপিরিয়র স্যাজিটাল সালকাস, এই জায়গাটাকে আমি কী বলছি, এটা হচ্ছে আমার সুপিরিয়র স্যাজিটাল সালকাস, এটা হচ্ছে অক্সিপিটাল বোনের ইন্টারনাল সারফেসের পার্ট, এখানে আমার হচ্ছে সুপিরিয়র অক্সিপিটাল সুপিরিয়র স্যাজিটাল সালকাস, এটা হচ্ছে আমার ট্রান্সভার্স সালকাস, এই যে দুই পাশে কে চলে আছে ট্রান্সভার্স সালকাস, ঠিক আছে। এইটা আমাকে ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট, এই জায়গাটাকে আমি কী বলতেছি, ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট। এই যে এখানে যে ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট নিচের দিকে নেমে যে দুইটা পার্টে ভাগ হচ্ছে, একটা যে আমি যে ট্রায়াঙ্গুলার ফসার মধ্যে দেখতেছি, এটাকে আমি কী বলছি, ভার্মিয়ান ফসা, এটাকে আমি কী বলবো, এটাকে বলবো যে ভার্মিয়ান এটাকে আমি বলবো যে ভার্মিয়ান ফসা, ঠিক আছে। সুপিরিয়র স্যাজিটাল সালকাস, ট্রান্সভার্স সালকাস আর হচ্ছে আমার ইন্টারনাল ক্রেস্ট আর হচ্ছে আমার ভার্মিয়ান ফসা, ঠিক আছে। এইবার এগুলোর কন্টেন্ট কী কী আছে, সুপিরিয়র স্যাজিটাল সালকাসের কন্টেন্ট হচ্ছে আমার সুপিরিয়র স্যাজিটাল সাইনাস। আচ্ছা, সাইনাস কী জিনিস, ডাইলেটেড ভেইন কন্টেইনিং সিএসএফ, সাইনাস কী জিনিস, ডাইলেটেড ভেইন হুইচ কন্টেইনস সিএসএফ, ঠিক আছে। আর আমার ট্রান্সভার্স সালকাস, এর আমার কন্টেন্ট কী আছে, ট্রান্সভার্স সাইনাস, ঠিক আছে। এবার আমাদের ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট হচ্ছে ভার্মিয়ান ফসাতে আমার কী থাকতেছে, ইনফেরিয়র সেরেবেলার ভার্মিস, আমার যে সেরেবেলামের যে ভার্মিস পার্টটা আছে তার ইনফেরিয়র পার্টটা আমার হচ্ছে এই ভার্মিয়ান ফসায় থাকতেছে, ঠিক আছে। এবার আমার এই সুপিরিয়র স্যাজিটাল সালকাসের কন্টেন্ট কী আছে, কন্টেন্ট তো আমি বললাম, সুপিরিয়র স্যাজিটাল সাইনাসের অ্যাটাচমেন্ট কী আছে, এখানে লাগবে হচ্ছে আমার ফক্স সেরিবেরি, এখানে আমার কী লাগতেছে, ফক্স সেরিব্রি, এখানে আমার কী লাগতেছে, এখানে লাগতেছে হচ্ছে আমার, তাহলে সুপিরিয়র স্যাজিটাল সালকাসে আমার লাগতেছে হচ্ছে ফক্স সেরিব্রি। আমাদের ট্রান্সভার্স সাইনাস, এখানে লাগবে হচ্ছে টেন্টোরিয়াম সেরিবেলি, এখানে আমার কী লাগতেছে, টেন্টোরিয়াম সেরিবেলি। আচ্ছা, এইগুলো কি, এগুলো হচ্ছে আমার ডুরাল ফোল্ড, এগুলো কি, এগুলো হচ্ছে আমার যে ডুরামেটার আছে সেই ডুরাল ফোল্ড, এগুলো হচ্ছে আমার ডুরাল ফোল্ড। আমার যে এই যে এখানে এটা সিনেমিক গেল। এবার আমি চলে আসি যে হচ্ছে আমার যে এই যে আমার যে সাইনাসগুলো এখান থেকে ছিল, এই সাইনাসের আমার হচ্ছে কি মানে হচ্ছে আমার যে কোথায় কি ড্রেন করতেছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট। আচ্ছা, তার আগে দেখো এই যে সুপিরিয়র স্যাজিটাল সালকাস, এখানে কি আছে, আমার ফ্যাক্স সেরিব্রি আছে, এটা কি করতেছে, এখানে আমার সেরেব্রামের যে অক্সিপিটাল লোব আছে না, এই সেরেব্রামের দুইটা পার্টকে আলাদা করতেছে কে, এই ফ্যাক্স সেরিব্রি, এখানে আমি কি বলতেছি, সেরিব্রি বলতেছি, এটাকে বলতেছে সেরিব্রি। এখানে আমার যে আছে তোমার যে সেরেবেলাম আছে, সেরেবেলামের দুইটা পার্টকে আমার আলাদা করবে কে, ফক্স সেরিবেলি। তাহলে ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্টের কন্টেন্ট আমার কী আছে, ফক্স সেরিবেলি, এখানে ছিল ফক্স সেরিব্রি, সেরেব্রামকে আলাদা করতেছে, এখানে হচ্ছে ফক্স সেরিবেলি, সেরেবেলামকে আলাদা করতেছে, ঠিক আছে, ফক্স সেরিবেলি। আর এখানে আমার কে ছিল, এখানে হচ্ছে টেন্টোরিয়াম সেরিবেলি, এখানে কে ছিল, টেন্টোরিয়াম সেরিবেলি, যেটা আমার কী করতেছে, সেরেব্রাম আর সেরেবেলামকে আলাদা করতেছে। এইটা হচ্ছে সেরেবেলামের দুইটা পার্টকে আলাদা করতেছে, ফক্স সেরিবেলি। ফক্স সেরিব্রি কী করতেছে, সেরেব্রামের দুইটা পার্টকে আলাদা করতেছে। আর টেন্টোরিয়াম সেরিবেলি কী করতেছে, টেন্টোরিয়াম সেরিবেলি হচ্ছে আমার সেরেব্রাম আর সেরেবেলামকে আলাদা করতেছে, ঠিক আছে। এইবার এখানে যে সাইনাস আছে, সাইনাসের আমার কোথায় কি ড্রেইন হচ্ছে, ঠিক আছে, ড্রেইন হচ্ছে কোথায়, এখানে যে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস আছে, তাই না, সুপিরিয়র স্যাজিটাল সাইনাস ড্রেইনড ইনটু রাইট ট্রান্সভার্স সাইনাস, এটা কি রাইট ট্রান্সভার্স সাইনাসে ড্রেইন করলো। এই রাইট ট্রান্সভার্স সাইনাস, এখানে আমার সিগময়েড সাইনাস আছে, এই যে আমার যে জুগলার ভেইন আছে না, এখানে এই জুগলার ভেইনের এখানে আমার কি আছে, সিগময়েড সাইনাস, এই জায়গাটাকে আমি কী বলছি, সিগময়েড সাইনাস, এটা হচ্ছে আমার সিগময়েড সাইনাসটা ড্রেইন করবে। তারপর এইটা আমার ইনফেরিয়র যে ইন্টারনাল জুগলার ভেইন দিয়ে তোমার হচ্ছে এই বেস অফ দ্য স্কেল থেকে বের হয়ে যাবে আর কি, ঠিক আছে। আর আমার ঠিক একই পাশে এই যে সুপ্রাসেরিয়াল সাইনাস, আবার লেফট ট্রান্সভার্স সাইনাস আমার ড্রেইন করলো। এই লেফট ট্রান্সভার্স সাইনাস এখান থেকে আমার স্টেট সাইনাস এসে লাগতেছে, কোন সাইনাস এসে লাগতেছে, এখান থেকে আমার স্টেট সাইনাস। এইগুলো এবার আমার কোথায় যাচ্ছে, ড্রেইন করতেছে কোথায়, সিগময়েড সাইনাসে। সিগময়েড সাইনাস আমার কোন জায়গা থেকে বেরোয় যাচ্ছে, ইন্টারনাল জুগলার ভেইন থেকে বেরোয় যাচ্ছে। কোন জায়গা থেকে বেরোয় যাচ্ছে, আমার ইন্টারনাল জুগলার ভেইন দিয়ে বেরোয় যাচ্ছে, ঠিক আছে। এই দিস ইজ দ্য বেস অফ দ্য স্কেল।